এখানে যাদের সন্তান হয় না এখনো যে জল নেই, তার মানে এটার মহিমা কিন্তু ফুরিয়ে যায়নি। যখন জল ছিল তখন এখানে খই দিলে কানস মাছ উঠতো। যদি সেই কানস মাছ ওই খই খাইলে পুত্র সন্তান, আর যদি কানস না ওঠে ব্যাং ওঠে, যদি ওই ব্যাং যদি ওই খই খায় তাহলে কন্যা সন্তান হতো। এটা এখনো প্রমাণিত। এবং কিছুদিন আগে দুপচাচিয়া থেকে 3 বাস লোকজন এসে তার সন্তানের মুখ এখানে মানত করে সন্তান হয়েছিল, এখানে মুখে ভাত দিয়ে গেছে। এখানে ভক্তবৃন্দরা দুধ জল আসে ঢালায়। মন্দিরে আগে মানে কানস কূপ আসলো, এখানে মহিলা মানুষেরা গর্ভবতী দিলে নারী আসলো আর আসতেছিল, আসে খই সিঁড়ে বাতেসা খাগড়ায় নানান প্রকারের ফুল ফল দিয়ে এটি ফেলে দিচ্ছিল কানস কূপের মধ্যে। কি বাচ্চা আছে সেটা দেখা যায়, যদি ব্যাং উঠিচ্ছিল তাহলে বেটি চল, আর যদি কানস উঠিচ্ছিল তাহলে বোঝা যাচ্ছিল বেটা চল, সাথে উনি তাই। প্রিয় বন্ধুরা, আমি এখন যে স্থানে দাঁড়িয়ে রয়েছি, এই স্থানে রয়েছে একটি কূপ। যে কূপটির নাম কিন্তু কানস কূপ। এই কানস কূপে কিন্তু রয়েছে নানান রহস্য আর অলৌকিক কিছু ঘটনা। এই ঘটনাগুলো কিন্তু আজকে আমি আপনাদের সামনেই তুলে ধরব। আমার নাম বাইজিদ হোসেন বাপ্পি। আজকে পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সঙ্গেই রয়েছি। দর্শক, এটাই হচ্ছে কিন্তু সেই অগ্নিকুণ্ড, যে স্থানে কিন্তু আগুন কিন্তু দাউ দাউ করে জ্বলতো। এটাই হচ্ছে সেই অগ্নিকুণ্ড। এখানে কানস কুয়া আছে, বেহুলা তার স্বামীর প্রাণ ফেরত পাইছে, যুগল ভবন আছে, জিন আছে, অনেক দেওটাও আছে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। প্রিয় বন্ধুরা, আজকে আমরা এমন একটি স্থানে এসেছি যে স্থানটা কিন্তু 2500 বছরের একটি পূর্বের একটি স্থাপনা। আজকে আমরা এখানে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু রয়েছে একটি মন্দির, এই পাশে রয়েছে মন্দির। এখানে মোট 4টি মন্দির রয়েছে। তো এগুলো কিন্তু সেই প্রাচীন যুগের মন্দির। তো আজকে আমরা এখানে এসেছি। এই স্থানের নাম হচ্ছে যোগীর ভবন বলে। আজকে আমি আপনাদেরকে এই স্থানের ইতিহাস কি জানাবো এবং এখানে কি কি অলৌকিক ঘটনা ঘটে সেই বিষয়ে জানাবো। আমার নাম বাইজিদ হোসেন বাপ্পি। আমি আজ আপনাদের সঙ্গেই রয়েছি পুরো ভিডিও জুড়ে। এটা হচ্ছে অগ্নিকুণ্ড। অগ্নিকুণ্ড একটা মন্দির। এটার একটা বিশেষত্ব যে দেখবেন, এটার দরজা হচ্ছে 5টা। আর এই যে মাঝখানে যে জায়গাটা, এখানে সুন্দর একটা বেদি ছিল। অগ্নিকুণ্ডের একটা যজ্ঞ বেদি ছিল। আচ্ছা। আর এখানে দিন রাত অগ্নি জ্বলত। দেশ বিভাগের আগে ভারতের কর্ণাটক প্রদেশ থেকে, তামিলনাড়ু থেকে কানফর যোগীরা আসতো, সাধু সন্ন্যাসীরা এসে এখানে আগুন জ্বালিয়ে কি করতো, ওনারা সাধনা করতো, তপস্যা করতো। এবং ওনাদের একটা বিশ্বাস ছিল যে যদি কোনো দিন এখানে আগুন, এই অগ্নিকুণ্ডের আগুন নিভে যায় তাহলে অমঙ্গল হবে। আচ্ছা। তো তারপরে দেশ যখন ভাগ হয়ে গেল, তখন ভারত থেকে লোকজন সাধু সন্ন্যাসী আসে, বন্ধ হয়ে গেল। এই আস্তে আস্তে এটা আর কি ধ্বংসের দিকে চলে যাচ্ছে। তো আমরা তাহলে এই যে অগ্নিকুণ্ডটা, এর মানে গেট ছিল মোট 5টা। হ্যাঁ, এই যে এই পাশে একটা, এই পাশে একটা, আর এই পাশে 2টা আছে। আর এই যে এখানে এই মোট 5টা গেট ছিল, দরজা ছিল 5টা। আর এই যে এখানে দেখতে পাচ্ছি একটা যে এটা কি বলে, এটা শোক মানে টাক সিস্টেম। টাচ সিস্টেম। মানে এখানে অথবা আমরা একটা গেস করি যে এখানে কোনো মূর্তি ছিল। সেই রকম একটা সুন্দর। আচ্ছা, আপনি আর এই যে এখানে দেখেন এগুলোর যে টেরাকোটা সিস্টেম আছে, এই যে এগুলো খুবই সুন্দর, অনেক সুন্দর নকশা। নকশা। এগুলো সে প্রাচীন আমলের। এগুলো সে প্রাচীন আমলের। এগুলো আমরা ইতিহাসে দেখলাম আমাদের, যে এটা আমাদের যে হিন্দু শাস্ত্রে 4টা যুগ আছে, সত্য, ত্রেতা, দ্বাপর। এগুলা সেই ত্রেতা যুগে প্রতিষ্ঠিত। স্বয়ং বিশ্বকর্মা কি করেছিল, এগুলা নিজে হাতে রাতে রাতে সৃষ্টি করছে, এক রাত। আচ্ছা আচ্ছা, এটাই। আর এই যে 5টা দরজার কথা বললাম না, যে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, এটা এই পঞ্চ ইন্দ্রিয় এখানে যারা যজ্ঞ করতো তারা কি করতো, পঞ্চ ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখতো। এই যে 5টা যে দরজা দিয়ে এরকম পঞ্চ ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করার ওনারা তপস্যা সাধনা করতো।
আমার নাম বাদল মোহন্ত, আমি যুগীর ভবন শ্রী শ্রী অনাদিলিঙ্গ মহাদেব বিগ্রহের সেবায়িত হিসেবে বর্তমানে নিয়োজিত আছি। দর্শক, এটাই হচ্ছে কিন্তু সেই অগ্নিকুণ্ড, যে স্থানে কিন্তু আগুন কিন্তু দাউ দাউ করে জ্বলতো। এটাই হচ্ছে সেই অগ্নিকুণ্ড। দেখুন একবার, আসলে সেই প্রাচীন যুগের কিন্তু একটা অগ্নিকুণ্ড। আমাদের কালী মন্দির, হ্যাঁ আচ্ছা, কালী মাতা মন্দির। এই মন্দিরটার একটা বিশেষত্ব হচ্ছে কি, এই মন্দিরের চূড়ার উপর একটা মূল্যবান জিনিস ছিল, সেটা দুর্বৃত্তরা ভেঙে নিয়ে গেছে রাতে রাতে। আর এইটা ধ্বংসের জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু ধ্বংস করতে পারেনি। এই যে দেখেন এখানে সম্বল দিয়ে উড়াইছে, যে যেন কন্যা ধসে গেলে পুরোটা ভেঙে পড়বে। কিন্তু মায়ের এতই মহিমা এবং কৃপা, দেখেন পুরা গেছে কিন্তু আর একটু, তারপরেও কিন্তু টিকে আছে। এইটা আসলে চুন সুরকিতে করা। হ্যাঁ, চুন সুরকিত করে। এগুলো সে অনেক প্রাচীন। এগুলো আমরা শুনেছি যে বিশ্বকর্মা, আমাদের যে দেবতাদের যে শিল্পী, বিশ্বকর্মা, তো উনি এগুলো রাতে রাতে তৈরি করছে। এগুলো কারো হাতের ছোঁয়ায় না, ওই দেবতা বিশ্বকর্মা কি করছিল, এটা বানাইছে রাতে রাতে। আসলে এটা খুবই সুন্দর ভাবে চমৎকার ডিজাইন করা আছে। খুবই খুবই সুন্দর এগুলা, খুবই। এই যে দেখেন এগুলা কত সুন্দর, তার মানে আগে আর কত সুন্দর লাগতো, দেখছেন কত সুন্দর। এই যে দেখেন এগুলা সঞ্চয়গুলো খুবই সুন্দর। এখানে ভক্তবৃন্দরা দুধ জল আসে ঢালায়। শিব মূর্তি আছে, পূজা হয় প্রত্যেক বছরে, শিব পূজা হয়। আর এটা পরে করা, ওই রকমই মানে স্ট্রাকচার, কিন্তু এটা পরে ধ্বংস ভেঙে যাচ্ছিল থেকে পরে প্লাস্টার করে রাখছে। বুঝতে পারছি। দর্শক দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু মূর্তি রয়েছে। এটা বাউন্ডারি দেওয়া ছিল, সেটা হয়ে গেছে। দর্শক দেখতে পাচ্ছেন লক্ষ্মী প্রতিমা, প্রতিমা, এটা কিন্তু এখানে। আর এই যে মন্দির, এটা দুর্গা মন্দির। এটাও দেখেন, এটা শেপটা খুব। এবছর রাখা হয়েছে পূজা করে, এখানে রাখা হয়েছে। গত বছরটা বিষয় মানে পুকুরে ডুবানো হয়েছে, আবার সামনেতে আসতেছে, সেটা পূজা করে ওটা এখানে ভিতরে রাখা হবে। আর এই প্রতিমাকে আমরা পুকুরে বিসর্জন। এটা রাখা আসলে একটা উদ্দেশ্য, যে মানুষ অনেকে বলে যে এখানে পূজা পার্বণ হয় না, এই জন্য এগুলো রাখা হয়। এগুলো দেখেন খুবই সুন্দর, এগুলার গেটের যে ইয়েগুলা খুবই সুন্দর। এগুলো তো সেই যুগেরই। হ্যাঁ, সেই আমলকার, এগুলো অনেক প্রাচীন। এটারও ছাদ ছিল, কিন্তু সেটা ভেঙে গেছে যাওয়ার পর এটা টিন দিয়ে। এই মন্দিরটা সর্বমঙ্গলা নামে পরিচিত। এই মন্দিরটারও দেখেন ওই যে উপরে যে ইয়েটা আছে, বর্ডার লাইনটা খুবই সুন্দর, দেখছেন খুবই। এগুলো সংস্কার না করলে তো একেবারে ধ্বংসই হয়ে যাবে, অর্ধেকটা পেরে গেছে। সংস্কার এর আগে কেউ আবেদন ওইরকম করে করেনি, তো আমরা এই গ্রামের লোকজন এই 17-18 বছর আমরা এই মন্দিরে উঠতে পারিনি দাদা, বুঝছেন। এটা দুঃখজনক হলেও সত্য। তো সর্বশেষ আমরা এর ভিতরে মূর্তি আছে। হ্যাঁ, সর্বশেষ আমরা যখন দায়িত্ব নিয়েছি, তারপর থেকে আমরা সংস্কারের জন্য বিভিন্ন আবেদন, দরখাস্ত, দৌড়ঝাঁপ পাঠাতেছি। তো আমাদের আশ্বস্ত করছে যে এবারে এটার সংস্কার করবে, এবং 2-1 দিন পর পরই মহাস্থান জাদুঘর থেকে লোকজন আসে, এগুলো মাপ যোগ করতেছে, এগুলোর হচ্ছে ইঞ্জিনিয়ার এসে নকশাও করে নিয়ে গেছে। আচ্ছা, এখানে একটা মেলা হয় নাকি এখানে? হ্যাঁ, এখানে আমার হচ্ছে দুর্গাপূজাতে মেলা বসে। আগে খুব ধুমধাম করে, ওই যে আমি দেখলাম এর আগে একটা মেলা হইলো এখানে, চড়ক পূজার ওটা একবার করছিল। তো তারপরে এখানে কোনোদিন চড়ক হয়নি। এটা ওই বাইর গ্রামের একটা চ্যাংড়া এসে এখানে একটা চড়ক পূজা করছিল একবার, কিন্তু তারপর থেকে আর চড়ক পূজা করা হয়নি। এটা হচ্ছে আমাদের যুগীর ভবন শ্রী শ্রী অনাদিলিঙ্গ মহাদেব বিগ্রহ মন্দিরের মূল যে বিষয়, সেটা হচ্ছে এই কানস্তূপ। এই কানস্তূপের যে ইতিহাস আছে, সেই ইতিহাসটা হচ্ছে আমি একটু বলি শর্টকাটে। সেই ইতিহাস হচ্ছে, এখানে আমরা যে দেখি যে মনসা কি করছিল, বেহুলার স্বামী লক্ষ্মীনারকে দংশন করছিল। তো সেই দংশন করার পর বেহুলা তার মৃত স্বামীকে নিয়ে
হেলাতে করে এই দিক দিয়ে কি করছিল, আসছিল। এটা লোকের মুখে শোনা, যেটা আমরা শুনে আসি আমাদের বাপ দাদার কাছ থেকে। তো এখানে এসে দেখে যে ওই যে নেতা ধূপানি ওই যে ওইখানে কি করছে, তার সন্তানকে, ওইখানে একটা পুকুর আছে, হ্যাঁ হ্যাঁ ওই পাশে, সেই পুকুরে কাপড় কাচছে, তার সন্তানকে এরকম চোখে জল ছিটিয়ে দিয়ে জীবিত করতেছে। তো তখন বেহুলা দেখে যে কে রে, ওখানে ওনার একটা ছেলেকে উনি জীবিত করতেছে, তাহলে আমার স্বামীকেও জীবিত করা সম্ভব। তো ওনার কাছে গিয়ে বলে যে মা, আমার মৃত স্বামীকে আমি কি জীবিত করতে পারবো না? তো আসলে ওনার সন্তান কিন্তু মারা গেছিল না, বলছিল ওই ছেলেটা খুব দুষ্ট, তো কাপড় কাচার সময় দুষ্টুমি করে দেখে উনি মন্ত্র দ্বারা ওনাকে আর কি ঘুমিয়ে রাখতো। তো তখন উনি বেহুলাকে বলে যে তুমি এখানে এই দেবাদিদেব মহাদেবের মন্দিরে গিয়ে ওনার পূজা অর্চনা করো, তাহলে উনি যদি সন্তুষ্ট হয় তাহলে তোমাকে একটা পথ বলে দেবে। আচ্ছা, তো যেই কথা সেই কাজ, ওই রকম বেহুলা করে এসে এবারে মহাদেবের কঠোর তপস্যার পর মহাদেব বলে যে কানস্কূপে জল এবং এখানে যে ঔষধ, এখানে একটা শিলপাটা ছিল, হ্যাঁ শিলপাটা ছিল, যেটা অনেক লোকই দেখছে, সেটাও তুলে নিয়ে গেছে। মানে এখানে ছিল, হ্যাঁ এখানে এই পাশে। সেই শিলপাটা ছিল, ওইখানে ওষুধ বাটিয়ে খাওয়ায়ে ওনার স্বামীকে জীবিত করে নিয়ে গেছে। এটাই লোকের মতো প্রচলিত। আর এটা আরেকটা জিনিস, এখানে এই ওই সাইডটা দেখতেছে না, ওই সাইডে একটা সুড়ঙ্গ পথ আছে মস্তান পর্যন্ত। আচ্ছা, হ্যাঁ মস্তান পর্যন্ত, এই পাশ দিয়ে, হ্যাঁ এই পাশ দিয়ে। আর একটা সুড়ঙ্গ পথ এই সামনে যে একটা পুকুর আছে, এই পুকুরে আছে। তো এই পুকুরে যে আছে সেটা এখানকার যিনি গোসাই ছিল বলকাইনাথ, বাদলাইনাথ, তো ওনারা এই দিক দিয়ে নেমে এই সুড়ঙ্গ পথ দিয়ে ওই পুকুরে গিয়ে স্নান করে, ওই ঘাট আছে ওইখানে বসে থাকতো, গা ইয়ে করতো, স্নান করে আবার এই দিক দিয়ে উঠে চলে আসতো। আর এখানে যাদের সন্তান হয় না এখনো যে জল নেই, তার মানে এটার মহিমা কিন্তু ফুরিয়ে যায়নি। যখন জল ছিল তখন এখানে খই দিলে কানস মাছ উঠতো, যদি সেই কানস মাছ ওই খই খাইলে পুত্র সন্তান, আর যদি কানস না ওঠে ব্যাং ওঠে, যদি ওই ব্যাং যদি ওই খই খায় তাহলে কন্যা সন্তান হতো। এটা এখনো প্রমাণিত। এবং কিছুদিন আগে দুপচাচে থেকে 3 বাস লোকজন এসে তার সন্তানের মুখ, এখানে মানত করে সন্তান হয়েছিল, এখানে মুখে ভাত দিয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ এটা আমাদের এই এলাকায় তাহলে তো এটা একটা অলৌকিক জায়গা। হ্যাঁ অলৌকিক, এগুলো মিস্টেরিয়াস বিষয়। হ্যাঁ এগুলা খুবই আর কি অলৌকিক জায়গা। খই এবং ব্যাং কি করে একটু পরে এতে খায়, ওইটা ওই খই, মানে ব্যাং এবং কানট যদি ওই খইটা পরে খায় বা দেরি করে খায়, তাহলে বুঝবেন যে একটু দেরি করে সন্তান হবে। হ্যাঁ তো এইটাকে অনুসরণ করে এখানে করে অনেক মানুষ, এবং ইন্ডিয়া থেকে চিকিৎসা নিয়েছে যে সন্তান ধারণার জন্য হয়নি, এখানে এসে মানত করেছে। এরকম অহরহ প্রমাণ আছে, এবং আপনি শুনে দেখবেন মানুষের মুখে যে যুগের ভবনে এরকম আছে। এই যে কূপটা আমি দেখতে পাচ্ছি, কূপের চতুর্পাশে কিন্তু সেই প্রাচীন যুগের যে ইটগুলো যে আছে, মানে সুন্দর করে গাঁথুনি করা আছে। এগুলো তো আগে থেকে গাঁথুনি করা? হ্যাঁ আগে থেকে, অনেক আগে। এটা সংস্কারের জন্য আমরা আবেদন করেছি। তো আমি আপনাদের মাঝে একটা দাবি রাখি, বিষয়টা হচ্ছে আপনারা একটা প্রচার করবেন বেশি করে। আর আমাদের এই মন্দিরটা অনেক প্রাচীন, এটা সংস্কারের জন্য আমরা বিভিন্ন মহলে এবং যে আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট আছে তাদের কাছেও আমরা ডিজি বরাবর আবেদন করেছি, ইউনো স্যারকে দিয়ে, ডিসি স্যারকে দিয়ে। তো ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে এই 25-26 অর্থ বছরেই আমাদের এইখানে কাজ শুরু হবে। তো আমরা নিরাশ এখনো হচ্ছি না। তো দেখি তাদের প্রতিশ্রুতি কতটুকু তারা রাখে। আচ্ছা, যদি কাজ শুরু করা হয় তাহলে কি এখানে তো অনেক লোকজন এখানে আসবে? হ্যাঁ অনেক লোকজন আসবে, মানে এখনো যত লোক আসে ভক্তবৃন্দ সেটা বলা বাহুল্য, যে এটার প্রচার হয়েছে। এবং আপনার এটার অবদান আপনাদেরই, আপনারা যারা ইউটিউবাররা আছেন, আপনারা আমাদের এই মন্দিরটাকে এতটাই হাইলাইট করছেন যে এখন প্রত্যেক অনেক দূর দূরান্ত থেকে সেই আপনি সেতুর ওই পার টাঙ্গাইল, এলেঙ্গা থেকে পর্যন্ত ঈদের ছুটিতে লোক আসছিল অনেক লোক, এবং সান্তাহার, দিনাজপুর, রংপুর আসে, এখন প্রতিনিয়ত আসে। সেটা আপনাদেরই ক্রেডিট। আপনারা যারা ইউটিউবার আছেন আপনারা এগুলা প্রচার করেছেন, আমরা আসলে কিছু করতে পারিনি। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই জলাজন্য মন্দিরটাকে আবার সেই পূর্বের এর মতো জাঁকজমক করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চারপাশে কিন্তু রয়েছে বেশ কয়েকটি বড় বড় বৃক্ষ, এবং এর মাঝখানতে কিন্তু রয়েছে 4টি মন্দির। আর এই মন্দিরের কিন্তু অপর পাশে রয়েছে কিন্তু একটি কূপ, যে কূপটা কিন্তু একটা অলৌকিক একটা কূপ। যে কূপেতে কিন্তু যদি কোনো মহিলার বা মেয়ের সন্তান যদি না হয়, যদি
এই কূপেতে খই ফেলে দেয়, তখন এই মুহূর্তে কিন্তু এই কূপ থেকে কিন্তু যদি ব্যাঙ খায় সেই খইটা, তখন সেই মহিলা কিন্তু কন্যার সন্তান হয়। আর যদি সেই খইটা কোনো কানস মাছ খায় তাহলে কিন্তু তার ছেলে সন্তান হয়। এটাই কিন্তু এই কূপটা কিন্তু একটা অলৌকিক বিষয়। প্রিয় বন্ধুরা, আমি এখন যে স্থানে দাঁড়িয়ে রয়েছি, এই স্থানে রয়েছে একটি কূপ, যে কূপটির নাম কিন্তু কানস কূপ। এই কানস কূপে কিন্তু রয়েছে নানান রহস্য আর অলৌকিক কিছু ঘটনা। এই ঘটনাগুলো কিন্তু আজকে আমি আপনাদের সামনেই তুলে ধরব। আমার নাম বাইজিৎ হোসেন বাপ্পি। আজকে পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সঙ্গেই রয়েছি। দেখতে পাচ্ছেন এই যে বিশাল একটা কূপ। এই কূপ থেকে ছিল একটা গোপন সুড়ঙ্গ, যে সুড়ঙ্গ দিয়ে কিন্তু এই কূপের যে মালিক, যার নাম ছিল গোসাই, উনি কিন্তু এই কূপ থেকে কিন্তু অন্য একটি পুকুরে গিয়ে অবস্থান করত। এটা কিন্তু এমনই একটা ভয়ঙ্কর একটা কূপ। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে একটা গাছ রয়েছে আমার সামনে, এই গাছেতে রয়েছে কিন্তু দুইটি পেঁচা পাখি। সে কিন্তু মানে খুবই চেয়ে আছে আমার দিকে, কিন্তু একেবারে এক ধীরছে। প্রিয় বন্ধুরা, আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব এই বাড়ির ভিতরে। এই বাড়ির ভিতরে কিন্তু রয়েছে একটি অগ্নিকুণ্ড ও একটি মন্দির আর একটি বিশেষ কূপ, যে কূপটা কিন্তু অনেক গভীর। সেই প্রাচীন যুগে কিন্তু এই কূপের পানি পান করতেন তারা। জল খাওয়ার জন্য এই কূপের জল দিয়ে রান্না বান্না হয়। এখানে কিন্তু একটি রয়েছে কূপ, যে কূপটা কিন্তু অনেক গভীর। দেখুন, একেবারে দেখাই যাচ্ছে না, অন্ধকার, আর এটা কিন্তু অনেক গভীর। বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি তুলসীর গাছ। এই তুলসীর গাছকে কিন্তু প্রতিনিয়ত পূজা করা হয়। এই স্থানে দেখতে পাচ্ছেন এখানে পূজা করা হয়। এখানে পূজা করা যে জিনিসপত্র এবং ঠাকুর বা মূর্তির ছবি এখানে লাগানো আছে। আচ্ছা, আমার গুরু পরম্পরার বিগ্রহ আছে। এখানে আমি নিত্য পূজা করি। এখানে সন্ধ্যা আরতি হয়, এখানে ভোগ রাগ হয়। হ্যাঁ, ওটা হচ্ছে আমার গুরুদেব। হ্যাঁ, ওটা আমার গুরুদেব। জগন্নাথ বাবাজি, এটা হচ্ছে ওনার গুরুদেব। হ্যাঁ, আমার গুরুদেবের পিতা, ওনার গুরুদেব, তার গুরুদেব, এরকম করে আমাদের গুরুদেবের আর কি পরম্পরার বিগ্রহ। এটা যেমন আপনারা যে মুরিদ নেন না, হ্যাঁ ওই রকম। আমরাও আশ্রিত হচ্ছি, তো আমরা নরোত্তম ঠাকুর মহাশয়ের পরিবারে আশ্রিত। হ্যাঁ, এবং আমরা বিশাখার যুগ। এটা হচ্ছে যোগীর ভবন ধাম মহাদেব বিগ্রহ মন্দির। এই মন্দির প্রায় প্রাচীন আজ্ঞার, মানে মন্দিরটা হচ্ছে আপনার 1339 শতাব্দীর। মন্দিরের বয়স প্রায় 700-800 বছর বেশি। এই মন্দিরে আগে মানে কানস কূপ আসলো, এখানে মহিলা মানুষেরা গর্ভবতী তুলে নারী আসলো আর আসতে ছিল। আসে বই সিঁড়ে বাতাসা খাগড়ায় মনে করেন নানান প্রকারের ফুল ফল দিয়ে এটি ওই ফেলে দিচ্ছিল কানস কূপের মধ্যে। ওই মানে পেট কি বাচ্চা আছে সেটা দেখা মানে দুধের ব্যাং দিত, তাহলে ওই আপনার রেডি চল মানে ইয়ে করতে। আর যদি কানস উঠিচ্ছিল তাহলে ওরা ছিল বেটা চল, সাথে বললি তাই। আর ওই এত বড় 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 ধরনের কানু গাছ এগুলো বর্তমানে এখন পানি থাকে না, এখন আর নেই, এখন ওই রকমই আছে।
এই যে এখানে তো মন্দির বেশ কত, 4টি মন্দির, হ্যাঁ এগুলো কি প্রাচীন যুগের মন্দির। হ্যাঁ এলে আমি তো বললাম এলে আর পুরাই আর ওই যে কূপটা আছে, ওই কূপটার নাকি আর একটা ইতিহাস রয়েছে, সেটা হচ্ছে যে ওরে ওরে আপনার মহাস্থান, এটা আগে আমাকে যাই বালগাইনাথ গোস্বামী আসলো, আমরা ইতিহাসে যা শুনছি, দাদিরা গল্প করেছে দাদারা, ওরে ওই কানস কূপের মধ্যে আগে ডুবকি দিচ্ছিল, ওরে যায় পিড়ে পাট খোপা আছে ওখানে উঠছে, ওর থেকে এক ডুবকি দিয়ে একবারে মহাস্থান পরশুরামের বাড়িতে একটা কূপ আসলো, ওই কূপে যায়, মানে গুপ্ত আস্থা আছে আর কি, যাওয়া যায়। তবে ওই মন্দিরের পূর্ব সাইডে একটা দুয়ার আছে, এটা আমরা বহুদিন আমরা নামিছি, ওর মধ্যে যাই খেলাও স্কুলের যাই। ওই যে কূপটার ভিতরে মানে একটা গেট রয়েছে, হ্যাঁ হ্যাঁ ওই গেট আছে পূর্ব সাইডে, ওটাই পূর্ব সাইডে আপনি হ্যাঁ গেট আছে, ওটি এক ডুবকি দিয়ে ওই আপনি সিদ্ধিপুকুর আছে, ওই সিদ্ধিপুকুর যায় উঠি, ওটি যে ওটি নিয়ে এক ডুবকিতে আবার চলে যাচ্ছিল পিড়ে পাটেকার পাশ, ওর থেকে মনে করেন মহাস্থান যাওয়ার বেলা আস্তে আসলো ওইটুকুই নেমে যায়। তাহলে আমি আর একটা বিষয় শুনলাম, সেটা হচ্ছে যে ওখানে নাকি হচ্ছে যে বেহুলা লক্ষ্মীধর নাকি আসছিল নাকি, হ্যাঁ এটি বেহুলা লক্ষ্মীধরের এখান থেকেই লক্ষ্মীধর ভালো আছে, ওখানে নাকি ছিল হচ্ছে শিলপাড়া ছিল, শিলপাটা ছিল, এখনো জাদুঘরে অক্ষতই আছে, যোগীর ভবন নাম দেওয়াই আছে, ওটা আপনি ঢাকা জাদুঘরে আছে, জাতীয় জাদুঘরে আছে। এই স্থানে প্রতিনিয়ত লোকজন এখানে আসে দেখতে। হ্যাঁ এখানে সবসময় মানুষজন আসে, যাওয়া আসি করে, মেলা দূর থেকে আসে, ওই আপনার নওগাঁ থেকে আসে, রাজশাহী থেকে আসে, সিরাজগঞ্জ থেকে আসে। আপনি তো এখানকার স্থানীয়? হ্যাঁ আমি এখানে স্থানীয় লোক। এখানে একটা পাইকড়ের গাছ আছে, এই গাছটা সবসময় মনে করেন দিন দিন সবকিছু জাগ্রত থাকে, মানে আশের সাথে ডিফেন্স না খেলে তার সমস্যা, মানে গাও যদি পাক না থাকে বা যদি কোনো অসৎ মনে আসে এটি, তার মনে করেন মানে ভালো হলে তার সমস্যাই হয়, এটি মনে করেন 100টা প্রায় জিন থাকে। কয়দিন আগে আপনি বলে কি করছিলেন? ওই দুটা বাচ্চা ওটি খেলাতে গেল, ছেলে বাচ্চার উপর আসে করছে, ছেলে ছোলগুলোর অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছে, পরে ফকির ধরে ছেলে ছোলগুলো যাই হোক এখন সুস্থের মধ্যে নিয়ে আসে। এই স্থানে তো এরকম অলৌকিক ঘটনা অনেক, হ্যাঁ এলে ঘটে, মাঝে মধ্যেই ঘটে, যদি কারু মনের সন্দেহ আসে, হয়তো কয় যে এটি কিছুই নেই, কি আছে, তারই সমস্যা। কেউ এই স্থানে এসে গাও চুরি করে, তার সমস্যা আছে, গাও চুরি করা যায়, যে একটা জিনিস সেটি থাক দেখার জন্য আসছো, তোমরা দেখে চলে হচ্ছে ও এটা হচ্ছে মন্দির, হচ্ছে আপনার অনেক পুরাতন মন্দির, এটা প্রায় 400-500 বছর আগেকার। এখানে আছে শিব মন্দির, দুর্গা মন্দির, কালী মন্দির। হ্যাঁ এখানে প্রতি বছর দুর্গা পূজা হয়, যোগীর ভবন। আর অনেক জি এখানে চাণক্য আছে, বেহুলা তার স্বামীর প্রাণ ফেরত পাইছে, যোগীর ভবন আইছে। হ্যাঁ আচ্ছা এখানে নাকি অনেকগুলো অলৌকিক ঘটনা হ্যাঁ অনেকের চোখে পড়ে, অনেকের চোখে পড়ে না, আবার আজ তো আর সমান থাকে না। হ্যাঁ আছে, জিন আছে, অনেক দেওটাও আছে এখানে।